এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে যারা স্বীকার করে নিবে, শুধুমাত্র রব বলে স্বীকার করবে এতটুকু নয়, বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে প্রকম্পিত হইয়া দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাবে না। যতই বিপদ আসুক, অনেক সময় দেখবেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের একদল বান্দা বান্দি রয়েছে যারা সামান্য বিপদে পড়লেই আল্লাহ পর্যন্ত মন্তব্য করে ফেলে। বান্দা বান্দি বলে আল্লাহ কি খালি আমাকেই দেখে, আর কাউকে দেখে না? আমার এত অসুখ কেন, আমার এত বিপদ কেন? কথা বলেন, বলে কি বলে না? অথচ নবীজির জামানায় স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে মধুর গল্প করে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি যা চাইবো তুমি আমাকে দিবানি? স্বামী বলে, এটা কেমন কথা? তুমি আমার কাছে একটা জিনিস চাইবে, আমি দেব না, এটা হতে পারে না। স্ত্রী বারবার বলে, স্বামী আমার, আমি যা চাইবো আপনি কি তাই সত্যি দিবেন নাকি? স্বামী বলে, মাথাটা গরম বানাই ফেলাইলি, আমি তোমাকে আমার জীবন দিয়ে ভালোবাসি, তুমি যা চাইবা আমি তাই দিয়ে দিব। তখন স্ত্রী বলল, তুমি ওয়াদা করো। তখন স্বামী আবার ওয়াদা করলেন, স্ত্রী তুমি যা চাইবা চাইতে দেরি পাইতে কোনো দেরি হবে না। তখন স্ত্রী বললেন, স্বামী আমার, আপনি আমাকে তালাক দেন। কি দেন ভাই? আপনি আমাকে তালাক দেন। তখন স্বামী বলে, মাথাটা গরম বানাই ফেলাইলি, জীবন চলে যাবে, স্ত্রী তোমাকে তালাক দেওয়া সম্ভব নয়। তখন স্ত্রী বলে, স্বামী আমার, আপনি আমাকে ওয়াদা করেছেন, কথা দিয়েছেন, যদি আপনি আমাকে তালাক না দেন আপনার ওয়াদা নষ্ট হয়ে যাবে। আল মুসলিমু আদা ওয়াফা, যে খাঁটি মুসলমান সে ওয়াদা রক্ষা করে। তখন সেই জামানায় আমার আপনার নবী জনাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী দুনিয়াতে জীবিত ছিলেন। তখন স্বামী আর স্ত্রী এই ওয়াদা সমাধান করার জন্য নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে যাওয়ার পর স্বামী আগে হাঁটতেছে, স্ত্রী পিছন পিছন চলতেছে। স্বামী আগে হাঁটতে হাঁটতে হঠাৎ করে স্বামীর রাস্তায় হোঁচট খেয়ে পাউটা ভেঙে গেল, স্বামীর মুখ থেকে উয়া শব্দ বের হয়ে গেল। তখন স্ত্রী ডাক দেয় বলে, স্বামী আমার, আমি আপনার কাছে তালাক চেয়েছিলাম, আমি আপনার কাছে তালাক আর চাই না, আমরা চলো বাড়িতে চলে যাই। তখন স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তুমি এক সময় তালাক নেওয়ার জন্য জোরাজুরি করলে, আবার এখন যখন আমার পাউটা ভাঙলো তুমি কেন তালাক চাইছো না? তুমি কেন বললে তালাক আর লাগবে না? আমি বুঝতে পারলাম না। তখন স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তুমি আমাকে রাসূলের হাদিস শোনাইছো, এই দুনিয়ার মধ্যে যত বান্দা বান্দি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বান্দিকে বেশি ভালোবাসে, বেশি মোহাব্বত করে, যে বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত করতে চান, ওই বান্দা বান্দির উপরে বেশি বেশি বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করে। বলি সুবহানাল্লাহ। এজন্য স্বামী আমার, আমি আপনার ঘরে, আমি স্ত্রী আপনার ঘরে অনেক বছর সংসার করি, কিন্তু আজও পর্যন্ত দেখলাম না আপনার কোনো টেনশন, আপনার মনে কোনো দুঃখ কষ্ট রয়েছে, আপনার উপরে কোনো বিপদ নাই, আপনার ঘরে কোনো অভাব নাই, আপনার ঘরে কোনো রোগ নাই। সুতরাং আমি স্ত্রী বুঝলাম, আপনি রাসূলের হাদিস শোনাইলেন, যাকে আল্লাহ ভালোবাসে তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে। সুতরাং আমি স্ত্রী মনে করলাম আপনার ঘরে যেহেতু অনেক দিন আছি, আপনার উপরে কোনো বিপদ নাই, সুতরাং আল্লাহর রহমত আপনার উপরে নাই। এজন্য আমি স্ত্রীর তালাক চাইলাম। কিন্তু রাস্তার মধ্যে যখন আমি হাঁটতেছিলেন, হঠাৎ করে আপনার পাউটা ভেঙে গেল, আপনার মুখ দিয়ে উয়া শব্দ বের হয়ে চলে আসলো। আমি বুঝতে পারলাম আপনার মুখ দিয়ে উয়া শব্দ হয়েছে, আপনার পাউটা ভেঙে গেছে। সুতরাং আমি দেখলাম আপনার উপরে বিপদ আছে, মানে আল্লাহ তাআলার রহমত আপনার ঘর আছে। আর যেই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, আমি স্ত্রীও সেই ঘরে আছি। কিন্তু বর্তমান সময়ের সাতগাছির আব্বা ও ভাইয়েরা ভালো করে শোনেন, যদি আমার আপনার উপরে একাধিক বিপদ আপদ চলে আসে, যদি আমার আপনার সংসারে অভাব লেগে থাকে, আমরা আল্লাহ পর্যন্ত মন্তব্য করে ফেলি। আমরা বলি আল্লাহ কি শুধুমাত্র আমাকেই দেখে, আর দুনিয়ার কেউ নাই? কি বলে কি বলে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার, সাবধান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ দিয়েছি,
বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদ্ধার করে দেব। এজন্য মুসলমান, আপনি যদি আল্লাহকে রব বলে স্বীকার করেন, আল্লাহ বলেন দুনিয়ার এমন কোন নবী নাই, এমন কোন ওলি নাই, এমন কোন সাহাবায়ে কেরাম নাই, এমন কোন আল্লাহর ওলি নাই, এমন কোন আল্লাহর খাঁটি বান্দা নাই, এমন কোন আল্লাহর মুত্তাকি বান্দা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পরীক্ষা করি নাই, নবীদের পর্যন্ত পরীক্ষা করেছি। ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠাইলাম, ইব্রাহিম নবীকে তার সন্তানকে জবাই করতে বললাম, এটা তার জন্য পরীক্ষা। আমার আপনার নবীর উপরে কত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। এরপরেও দুনিয়ার কোন নবী, দুনিয়ার কোন সাহাবায়ে কেরাম জীবন চলে গেছে, এরপরেও বলে নাই ও আল্লাহ শুধু আমাকেই দেখো, আর কোন বান্দা কেন দেখো না। তার কারণ তাদের ঈমানটা বড় মজবুত, আর আমার আপনার ঈমান বড় দুর্বল। আমার আপনার ঈমানের কোনো জোর নাই। যদি এখানে আমাদের অনেককে পিস্তল ধরা হয়, যদি বলা হয় আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করা বাদ দিয়ে দাও, ইসলাম ধর্ম অন্তর থেকে দূরে সরায়া দাও, আমার আপনার অন্তরে যদি ইসলাম থেকে থাকে তাহলে আমি আপনি ইসলামকে বাদ দিয়া দেব না। আর যদি আমার আপনার ঈমানটা দুর্বল হয় তাহলে আমি আপনি সামান্য টাকার বিনিময়ে ঈমানকে দিয়ে দিব। তার কারণ বর্তমান সময়ে আপনাদের কুষ্টিয়া জেলা সহ এই মেহেরপুর জেলা সহ প্রতিটা থানার মধ্যে আমরা মুসলমান তো নিজের নামাজ নিজেই পড়ি না, মানুষকে দাওয়াত দেব কখন? হিন্দুকে দাওয়াত দেওয়ার আমার আপনার টাইম নাই, বৌদ্ধকে দাওয়াত দেওয়ার টাইম নাই, কিন্তু ইহুদি খ্রিস্টানরা বাংলাদেশের প্রতিটা থানার মধ্যে একটা করে লোক রাখছে, মুসলমানকে টাকার লোভ দেখে, বাড়ির লোভ দেখে, গাড়ির লোভ দেখে ঈমান হারা করে ফেলতেছে, আমার আপনার খবর নাই। এই মুসলমান আজকে তাম বিশ্বের মধ্যে মুসলমান মার খায়, ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, ইয়ামানের মুসলমানরা মার খায়, ভারতের কাশ্মীরের মুসলমান মার খায়। এর অন্য কোনো কারণ নাই। আল্লাহ বলেন দুনিয়ার মুসলমান, দুনিয়ার মুত্তাকি বান্দারা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে যখন মানুষের গোলামি করবে, টাকার গোলামি করবে, সম্পদের গোলামি করবে, ক্ষমতার চেয়ারের লোভ করবে, নারীর লোভ করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে দিয়ে মুসলমানকে মার খাওয়াবো। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমার আপনার দরকার ছিল ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করা, কিন্তু আমি আপনি ভয় করি দুনিয়ার কোন ক্ষমতাধর, দুনিয়ার কোন বাদশাকে। আচ্ছা আব্বা ও ভাইয়েরা, জ্ঞান ঠিক থাকলে বলবেন তো, বর্তমান সময়ে যারা ক্ষমতাধর, যারা বাহাদুর, যারা মানুষের উপর যারা জুলুম করে, একটাও ফেরাউনের সমান হবে নাকি? একটাও নমরুদের সমান হবে নাকি? সাদ্দাদের সমান হবে নাকি? কারো সমান হবে না। এজন্য আল্লাহকে রব বলে যে বান্দা স্বীকার করবে, আমার রাসূলকে নবী বলে যারা স্বীকার করবে, এদের কোনো ভয় নাই, কামানের কোনো ভয় নাই, বিমানের কোনো ভয় নাই। জীবন চলে যাবে, না খেয়ে মারা যাবে, এরপরে সুদের কাছে যাবে না, ঘুষের কাছে যাবে না। আল্লাহকে রব বলে স্বীকার করে, ওই অন্ধকার কবরকে ভয় করে, কিয়ামতের মাঠকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত অন্তরে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে।